যারা নতুন দোকান দিবেন ভাবছেন কিন্তু প্রিন্টার অথবা স্ক্যানার কিংবা লেমিটিং মেশিন কোনটা কিনবেন সেটা নিয়ে ভাবছেন অথবা ফটোকপি মেশিন কোনটা কিনবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব যে আপনি কোন প্রিন্টারটা কিনলে আপনার জন্য সাশ্রয় হবে, কোন প্রিন্টারটা কিনলে ভালো হবে, কোন প্রিন্টারটা কিনলে প্রিন্টার দিয়ে আপনি সবকিছু করতে পারবেন, স্ক্যানার কিনবেন কোনটা কিংবা লেমিনেটিং মেশিন কিংবা ফটোকপি মেশিন। আপনার কাছে ল্যাপটপ আছে কিংবা একটা পিসি আছে যেটা দিয়ে আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। যদি আপনার কাছে না থাকে তাহলে 25-30 হাজার বাজেটে একটা পিসি বানিয়ে নিবেন যেটা দিয়ে আপনি সমস্ত ফটোশপ সহ অনলাইনে যাবতীয় কাজগুলো করে নিতে পারবেন। আর যদি আপনার কাছে ভালো মানের পিসি থাকে কিংবা ল্যাপটপ থাকে তাহলে তো আপনি করতেই পারছেন। আজকের ভিডিওটি একবারে নতুনদের জন্য। যারা নতুন দোকান দিতে চাচ্ছেন, কোন প্রিন্টারটি আপনি কিনবেন, কোন প্রিন্টারটা কিনলে আপনার জন্য সবচাইতে ভালো হবে, প্রিন্টারটা দিয়ে আপনি কি কাজ করতে পারবেন সেই প্রসঙ্গ নিয়ে আজকের এই ভিডিওটি। আপনি প্রিন্টার কিনবেন, ইপসনের যদি আপনি প্রিন্টার কিনেন L3210 কিংবা L3250, এই প্রিন্টারটা যদি আপনি কিনেন, আমার এই স্ক্রিনে দেখতে পারতেছেন এই প্রিন্টারটি যদি আপনি কিনেন, আপনি এই প্রিন্টারে স্ক্যানার সহ কিন্তু পাবেন। আপনি চাইলে এই প্রিন্টারটি দিয়ে স্ক্যান করতে পারবেন। আপনি ছবি স্ক্যান করা লাগে, ডকুমেন্ট স্ক্যান করা লাগে কিংবা বিদ্যুৎ না থাকে, আপনার কাছে যদি আইপিএস থাকে, আইপিএস দিয়ে আপনি চাইলে এটা দিয়ে ফটোকপিও করে দিতে পারবেন। এক ক্লিকের মাধ্যমে ফটোকপি করতে পারতেছেন। তো প্রিন্টার যদি আপনি L3210 কিংবা 3250 কিনেন তাহলে এই প্রিন্টারটি দিয়ে স্ক্যান সহ কিনতে পারতেছেন। আর L130 যদি আপনি কিনেন, 130 প্রিন্টার দিয়ে আপনি শুধু খালি যেকোনো কিছু ডকুমেন্ট সহ, ফটো সহ সবকিছুই প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ। যদি আপনার কাছে এক্সট্রা স্ক্যানার থাকে তাহলে আপনি L130 এই প্রিন্টারটি কিনতে পারেন। L130 প্রিন্টারটা কিনলে আপনার হয় কি, আপনি এই প্রিন্টারটা দিয়ে প্রফেশনাল লেভেলে কিন্তু ছবি প্রিন্ট করা যায়। যদি ছবির পেপারটা একটু ভালো হয় তাহলে প্রিন্ট কোয়ালিটি কিন্তু অনেক ভালো আসে। আর যদি আপনার কাছে স্ক্যানার না থাকে তাহলে সাজেস্ট করব আপনাদেরকে 3210 কিংবা 3250টা কিনতে। ওই প্রিন্টারটাই সবচেয়ে বেটার হয়। একটা অপশন সেটা হচ্ছে আপনি যদি L3210, 3250ও কিনেন অথবা আপনার কাছে L110, L130 প্রিন্টারটাও কিনেন, ২টা প্রিন্টার রাখেন, তাহলে আপনার জন্য আরো সুবিধা হয়। ওটা দিয়ে আপনি ডকুমেন্ট প্রিন্ট করলেন, এটা দিয়ে ছবি প্রিন্ট করলেন, তাহলে সবচাইতে ভালো হয় যদি একটু বাজেট থাকে। আর যদি কোন যে না আমি শুরু করতে এসেছি নতুন অবস্থায় একটা প্রিন্টারই কিনি, তাহলে সাজেস্ট করব স্ক্যানার সহ আপনারা এই প্রিন্টারটাই কিনেন। আর লেমিটিং মেশিনের ক্ষেত্রে আপনারা অসংখ্য লেমিটিং মেশিন পেয়ে যাবেন। মেশিনে তো লেমিটিং মেশিন হাই কোয়ালিটি কেনার দরকার নাই। আপনি ৩,০০০ থেকে ৪,০০০ এর মধ্যে লেমিটিং মেশিন একটা কিনে নিবেন। সেটা আপনি যখন মার্কেটে যাবেন, মার্কেটে যাওয়ার পরে আপনি দোকানদারকে বলবেন যে, "ভাই ৩-৪,০০০ এর মধ্যে আমার একটা লেমিটিং মেশিন দেন।" তাহলে আপনারা একটা ইনটেক একটা ৩-৪,০০০ টাকাতে মেশিন পেয়ে যেতেছেন। ফটোকপি মেশিন কেনার জন্য আপনাদেরকে যে সাজেস্টটা করব সেটা হচ্ছে আপনি ফটোকপি মেশিনের ক্ষেত্রে Toshiba 2523A কিংবা 2323A, 2523AD এই মেশিনগুলা কিনতে পারেন। তো এই মেশিনগুলো ছোট মেশিন। তো এই মেশিনগুলো যদি আপনি কিনেন তাহলে এই মেশিনটা দিয়ে আপনি সবকিছুই এট যেহেতু নতুন দোকান, আপনি এই মেশিনটাই কিনেন। তো নরমালি মনে করেন ১,০০,০০০ এর মধ্যে কিন্তু আপনি সবকিছু কভার করতে পারতেছেন। প্রিন্টার, লেমিটিং মেশিন, ফটোকপি মেশিন সবকিছু কিন্তু ৳১,০০,০০০ র মধ্যেই কভার করতে পারতেছেন। যে প্রিন্টারগুলো আপনাদেরকে সাজেস্ট করলাম সেটার প্রাইস আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বর্তমানে প্রাইস কত। তো এই ছিল আজকের এই টিউটোরিয়ালটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন। অনলাইনের কাজ শিখুন এই কোর্সগুলা এবং অনলাইন টিউটোরিয়ালগুলা পেতে যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।